গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 3 নভেম্বর 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আজকে, ফাইড দাবা বিশ্বকাপ যেটা, তো ফাইড দাবা বিশ্বকাপ 2025-এর ট্রফির নাম চেঞ্জ করা হয়েছে। তো এই ট্রফির নামটা পরিবর্তন করে কি রাখা হয়েছে? তার নাম রাখা হয়েছে বিশ্বনাথন আনন্দ কাপ। আমাদের ভারতের দাবা কিংবদন্তির সম্মানে এই ফাইড দাবা বিশ্বকাপ 2025 ট্রফির নামটা চেঞ্জ করে বিশ্বনাথন আনন্দ কাপ রাখা হয়েছে। ফাইড দাবা বিশ্বকাপ 2025 এটা এবছর যেটা হবে আর কি, এটা হচ্ছে 11th এডিশন। অল ইন্ডিয়া চেস ফেডারেশন এটা হোস্ট করে। এবছর গোয়াতে, ইন্ডিয়াতে হয়েছে। লোকেশন বাকু, আজারবাইজান ছিল 2023-এ। আজারবাইজান চেস ফেডারেশন হোস্ট করেছিল। নরওয়ের যে ম্যাগনাস কার্লসেন রয়েছেন তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন, আর রানার আপ হয়েছিল ইন্ডিয়ার আর প্রজ্ঞানন্দ। 1991-92 সালে বিশ্বনাথন আনন্দ রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের প্রথম প্রাপক। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। 1988 সালে ভারতের প্রথম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন এই বিশ্বনাথন আনন্দ। আর একজন ভারতীয় দাবা মাস্টার ইনি, মানে গ্র্যান্ড মাস্টার, যিনি 2007, 2008, 2010 এবং 2012 সালে এই ফাইড মানে আন্তর্জাতিক দাবা ফেডারেশন বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। বিশ্বনাথন আনন্দের আত্মজীবনীর নাম হচ্ছে মাইন্ড মাস্টার। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি আমরা দেখি তিনি যা যা পুরস্কার পেয়েছিলেন আর কি, আমাদের ভারতের প্রথম দাবা গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ চেস অস্কার পেয়েছিলেন, পদ্মভূষণ পেয়েছিলেন 2001-এ, পদ্মশ্রী 1988-তে, আর দাবার জন্য অর্জুন পুরস্কার 1985-তে পেয়েছিলেন। পরের প্রশ্নে যাবার আগে বলে দিই, তোমরা বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের টেস্ট সিরিজ উইথ সলিউশন অ্যান্ড এক্সপ্লানেশন এবং বিভিন্ন পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট, এগুলো কিন্তু নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে পাবে। তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের টেস্ট সিরিজটাতে ভিজিট করলেই এগুলো দেখতে পাবে। বাকি এই কারেন্ট অ্যাফেয়ার্সের A4 সাইজ PDF মান্থলি বা ইয়ারলি নিতে চাইলে তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের ইবুক সেকশনটা ভিজিট করো। এছাড়া WBSSC গ্রুপ সি গ্রুপ ডি কম্বো ব্যাচ এর ফাউন্ডেশন প্লাস প্র্যাকটিস চলছে এবং প্র্যাকটিস ব্যাচও আলাদা করে চলছে। এগুলো প্রত্যেকটাতেই তোমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্টও আছে, কনসেপচুয়াল ক্লাস এবং PDF নোটসের পাশাপাশি। একই রকমভাবে এগুলো সমস্ত কিছু তোমাদের রয়েছে এই প্র্যাকটিস ব্যাচটাতেও, WBBKP প্র্যাকটিস ব্যাচটাতেও। বা ক্লার্কশিপ মেনেরও গতকাল পরীক্ষা তোমাদের নেওয়া হলো। তোমাদের এখানে কপি চেকিং চলছে পরীক্ষা নেওয়ার সাথে সাথে, এবং ক্লাসও চলছে তার সাথে সাথে প্যারালালি। WBPSI মেন ব্যাচ তোমাদের 24 অক্টোবর থেকে স্টার্ট হয়ে গেছে, এবং NTPCর জন্য তোমরা বুলেট ব্যাচ, আর রেলওয়ে গ্রুপ ডির জন্য রেলওয়ে গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ, বা SSCর জন্য প্রাপ্তি ব্যাচ, এগুলোতেও যুক্ত হতে পারো আমাদের সাথে। আপার প্রাইমারি টেটের ক্লাস স্টার্ট হচ্ছে 5 নভেম্বর থেকে। তো এই রিলেটেড আরও কোনো কোয়ারিজ থাকলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জানতে পারো, অথবা সরাসরি কোর্স সেকশন থেকে ভিজিট করে ডেমো করে এগুলো তোমরা দেখতে পারো। পরের প্রশ্ন চলে আসবো আমরা, কোন দেশের স্টার্ট আপ স্টেলেরাস বিশ্বের প্রথম 3D বায়োডেটা স্যাটেলাইট সিস্টেম ফিলিয়ান কনস্টেলেশন স্থাপন করবে? এটা করবে হচ্ছে হংকং। হংকংয়ের স্টার্ট আপ স্টেলেরাস টেকনোলজি তৈরি করছে ফিলিয়ান কনস্টেলেশন নামে এক দল স্যাটেলাইট, যা হবে বিশ্বের প্রথম 3D বাতাসের তথ্য সংগ্রহকারী স্যাটেলাইট ব্যবস্থা। এই স্যাটেলাইটগুলো মহাকাশ থেকে বাতাসের গতি আর দিক 3 মাত্রায় পরিমাপ করবে, 3 ডাইমেনশনে। এতে করে নবায়নযোগ্য শক্তি যেমন বায়ু, বিদ্যুৎ আরও ভালোভাবে ব্যবহার করা যাবে। বিমান চলাচলও আরও নিরাপদ হবে। প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড়, ঘূর্ণিঝড়, এগুলো আগেভাগে বোঝা যাবে। আর বিমা কোম্পানিগুলো ক্ষয়ক্ষতির হিসাব আরও নির্ভুলভাবে করতে পারবে। এরপরে উত্তরাখণ্ডে অন্যান্য রাজ্যের যানবাহনের উপর সবুজ কর কোন তারিখ থেকে কার্যকর হবে? গ্রিন ট্যাক্স উত্তরাখণ্ডে যানবাহনের উপর ডিসেম্বর 1, 2025 থেকে কার্যকর হবে। উত্তরাখণ্ড সরকার 2025 সালের 1 ডিসেম্বর থেকে অন্য রাজ্যের গাড়ির উপর সবুজ কর মানে গ্রিন ট্যাক্স চালু করতে যাচ্ছে। এর মূল লক্ষ্য দূষণ কমানো, হিমালয়ের প্রকৃতি ও পরিবেশ রক্ষা করা এবং মানুষকে পরিবেশ বান্ধব গাড়ি ব্যবহারে উৎসাহিত করা। এই কর ছোট যাত্রীবাহী গাড়িদের 80 টাকা দিতে হবে, ছোট মালবাহী গাড়িদের 250 টাকা এবং বাসেদের 140 টাকা করে।
ট্রাক হলে 120 থেকে 700 ওজন অনুযায়ী। সীমান্তে ANPR ক্যামেরা বসানো হচ্ছে, যেগুলো গাড়ির নাম্বার প্লেট স্ক্যান করে কর আদায় বা নজর রাখবে। এই ব্যবস্থা ভারতের অন্যান্য কয়েকটা রাজ্য, যেমন ধরো অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডে চালু রয়েছে। তো তোমাদের ধরো এখান থেকে একটা প্রশ্ন এলো যে গ্রিন ট্যাক্স চালু আছে বা চালু নেই বলে, এখান থেকে যে কোনো একটা তোমাদের কোয়েশ্চেনে কিন্তু দেওয়া হতে পারে। এবার ঋষিকেশের ঐতিহাসিক লক্ষণ ঝুলা, যা নিরাপত্তার কারণে 2019 সাল থেকে বন্ধ করেছে, তার পরিবর্তে কোন নতুন সেতু তৈরি করা হচ্ছে? এটা করা হচ্ছে একটা বজরং সেতু বলে। লক্ষণ ঝুলা তৈরি হয়েছিল 1929 সালে, কিন্তু 2019 সালে নিরাপত্তার কারণে এটা বন্ধ করে দেওয়া হয়। আর নতুন সেতু বজরং সেতু, এটা 132.5 মিটার লম্বা একটা কাঁচের ঝুলন্ত সেতু, গ্লাস সাসপেনশন ব্রিজ, যেটা গঙ্গা নদীর উপরে তৈরি হচ্ছে। এটা ডিসেম্বর 2025-এর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। এর বিশেষত্ব হচ্ছে প্রায় 3.5 ইঞ্চি পুরো শক্ত কাঁচের তোমার হচ্ছে একটা পথ থাকবে হাঁটার জন্য, হালকা যানবাহনের জন্য দুদিকে রাস্তা থাকবে। এরপর আন্ডার 23 অর্থাৎ অনূর্ধ্ব 23 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষদের ফ্রি স্টাইল 65 কেজি বিভাগে ভারতের হয়ে কে স্বর্ণপদক জিতেছেন? এখানে দেখো ভারতের হয়ে স্বর্ণপদক জিতেছেন সুজিত কালকাল। আন্ডার 23 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষদের ফ্রি স্টাইল 65 কেজি বিভাগে সোনা জিতেছেন ভারতের এই সুজিত কালকাল। উজবেকিস্তানের উমিদজন জালোলভকে 10-0 ব্যবধানে পরাজিত করে। এটা সুজিত কালকালের প্রথম বিশ্ব খেতাব। চীন সম্প্রতি কোন মহাকাশযানটি সফলভাবে উৎক্ষেপণ করেছে? সেনঝো 21 চীন সম্প্রতি এই মহাকাশযানটা সফলভাবে উৎক্ষেপণ করেছে। গোবি মরুভূমির জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এটা উৎক্ষেপণ করা হয়েছে 11:44-এ। লং মার্চ 2F রকেটের সাহায্যে এটা করা হয়েছে। কয়েক ঘন্টার মধ্যেই এটা তিনদিন স্পেস স্টেশনে যুক্ত হবে। কমান্ডার ঝাংলু ছিলেন। ইঞ্জিনিয়ার উ ফেই, চীনের মহাকাশযাত্রী উ ফেই এখন পর্যন্ত চীনের সবচেয়ে কম বয়সী মহাকাশচারী যিনি মহাকাশে গিয়েছেন, তার বয়স 32 বছর। স্পেশালিস্ট ঝাং হাংঝাং, এনারা 6 মাস মহাকাশে থেকে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার স্পেস স্টেশনের রক্ষণাবেক্ষণের কাজ করবেন। এরপর ভারতের 90তম গ্র্যান্ডমাস্টারকে? ভারতের 90তম গ্র্যান্ডমাস্টার ইলম পার্থি AR। ইলম পার্থি AR এর বয়স 16 বছর, চেন্নাইতে থাকেন, ভারতের 90তম গ্র্যান্ডমাস্টার। তারপরে প্রাভাইক বীর ইভি কী ধরনের যান? এটা হচ্ছে সমস্ত বৈদ্যুতিক সামরিক গাড়ি। দেখো আমি বলে দিচ্ছি, এটা সম্পূর্ণ বৈদ্যুতিক সামরিক গাড়ি, যেটা তৈরি করেছে বেঙ্গালুরুর প্রাভাইক ডাইনামিক্স। এটা ভারতীয় সেনাবাহিনীর জন্য ডিজাইন করা হয়েছে। গাড়িটার স্টিল ক্যাপাবিলিটিস রয়েছে, উচ্চভূমি বা বিভিন্ন ধরনের মাঠে চলার ক্ষমতা, দ্রুত মেরামতির সুবিধা। এই বৈশিষ্ট্যগুলো এটাকে আধুনিক সামরিক অপারেশনের জন্য শক্তিশালী একটি হাতিয়ার বানায় আর কি। ভারতের প্রথম দেশীয় 220 kV মোবাইল গ্যাস ইনসুলেটেড সুইচ গিয়ার কে সরবরাহ করেছে? এটা করছে তোশিবা ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম প্রাইভেট লিমিটেড। অক্টোবর 2025-এ তোশিবা গ্রুপের একটা কোম্পানি এটা ভারতকে দিয়েছে দেশীয়ভাবে তৈরি প্রথম 220 কিলোভোল্ট মোবাইল গ্যাস ইনসুলেটেড সুইচ গিয়ার সিস্টেম। এটা পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডকে সরবরাহ করা হয়েছে। পাওয়ার গ্রিড ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। এই সিস্টেম মোবাইল আর শক্তিশালী বিদ্যুৎ ট্রান্সমিশনের জন্য ইউজ করা হবে। পরেরটা 1 নভেম্বর 2025-এ ফিনান্সিয়াল অ্যাডভাইজার ডিফেন্স সার্ভিসেস আর কি, ডিফেন্স সার্ভিসেসের ফিনান্সিয়াল অ্যাডভাইজার পদে কে নিয়োগ পেয়েছেন? এখানে একটা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, শ্রী রাজকুমার আরোরা অ্যাপয়েন্টেড হয়েছেন। এটা ভারতের প্রতিরক্ষা প্রতিষ্ঠানের অন্যতম একটা গুরুত্বপূর্ণ আর্থিক পদ। 1990 ব্যাচের IDAS কর্মকর্তা ইনি। 30 বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে শ্রী রাজকুমার আরোরার। প্রতিরক্ষা ক্রয়, বাজেটিং, অডিট, আর্থিক নীতি, কর্মী ব্যবস্থাপনা এইগুলো হচ্ছে করে আর কি। এই তোমার এগুলো এই এনার হেডে করা হয়, এই ফিনান্সিয়াল অ্যাডভাইজারের হেডে। এবার চলে আসবো বিশ্ব সাশ্রয় দিবস কবে পালন করা হয়? এটা পালন করা হয় 31 অক্টোবর, বিশ্ব সাশ্রয় দিবস। ব্যাংক সেভিংসের গুরুত্ব তুলে ধরতে ব্যাংকিং ক্ষেত্রে জনগণের আত্মবিশ্বাস পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রতি বছর এই দিনটা পালন করা হয়। এরপর 30 অক্টোবর ভারতের পারমাণবিক পদার্থবিদ হোমি জাহাঙ্গীর ভাবার কততম জন্মবার্ষিকী পালিত হয়েছে? 116তম।
হোমি জাহাঙ্গীর ভাবা ভারতের পারমাণবিক কর্মসূচির জনক হিসাবে পরিচিত। 1954 সালে পদ্মভূষণ পুরস্কার পান। ইনি ভারতের দুটো প্রসিদ্ধ শিক্ষা তথা গবেষণা প্রতিষ্ঠান টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ এবং ট্রম্বে অ্যাটমিক এনার্জি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপক ছিলেন, যেটা বর্তমানে তার নামে নামকরণ করা হয়েছে। এবারে আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। জামশেদপুর সুবর্ণরেখা এবং খড়কাই নদীর সঙ্গমস্থলে রয়েছে, আর জম্মু কাশ্মীরের দ্বিতীয় লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে এসআইআর এর পুরো নাম কি, আর ভারতের দীর্ঘতম সেতুর নাম কি? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 2 নভেম্বর 2025 কোয়েশ্চেন্স কী ছিল? ইন্টারনেট সুরক্ষা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে পাঞ্জাব পুলিশ কর্তৃক চালু করা রাজ্যব্যাপী কর্মসূচির নাম কি? এটার নাম সাইবার জাগো। জাতীয় একতা দিবস কবে পালিত হয়? ন্যাশনাল ইউনিটি ডে। এটা পালন করা হয় 31 অক্টোবর। সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিশেষ স্মারক মুদ্রা চালু করেছেন তার মূল্য কত? এটার মূল্য হচ্ছে 150 টাকা। 2025 সালের মহিলা ওডিআই বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? যেখানে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে মহিলা ওডিআই ইতিহাসে সর্বোচ্চ সফল রান তাড়া করার রেকর্ড করেছিল। এটা হয়েছিল ডিওয়াই পাটিল স্টেডিয়ামের নাভি মুম্বাইয়ে। তারপর ভারতীয় সেনাবাহিনী 27 অক্টোবর কততম পদাতিক দিবস উদযাপন করেছে? 79তম। প্রতি বছর কোন তারিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পুরস্কার ঘোষণা করা হয়? 31 অক্টোবর। সাহিত্য একাডেমি দ্বারা প্রকাশিত হিন্দি ভাষায় অনুদিত প্রথম লিথুয়ানিয়ান ফিকশন বইটার নাম কি? অ্যান্টিম দিন। অ্যামাজন ফেস প্রকল্পটা বিশ্বের প্রথম বৃহৎ আকারের রেইন ফরেস্ট কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধকরণ পরীক্ষা, এটা কোথায় রয়েছে? রিও ডি জেনেইরোতে রয়েছে এটা। শিক্ষা মন্ত্রকের নতুন ঘোষণা অনুযায়ী ভারতের সমস্ত স্কুলে কোন শ্রেণী থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা চালু করা হবে? 3য় শ্রেণী। MOWCD কোন নতুন হেল্পলাইন চালু করেছে? ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট 1515 হেল্পলাইন নাম্বারটা চালু করেছে। এটা আগে একটা ছিল, এখন পরিবর্তিত হয়ে এটা হয়েছে, আগের দিন বলেছি ডিটেলসে। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে দক্ষিণ কোরিয়া কোন সম্মাননা প্রদান করে? গ্র্যান্ড অর্ডার অফ মুগুং হোয়া। ক্ল্যাম্প পোর্টাল কোন মন্ত্রণালয়ের উদ্যোগ? কয়লা মন্ত্রণালয়ের উদ্যোগ ক্ল্যাম্প পোর্টাল। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট বক্সে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।